মা সরস্বতী আজকে ফুটপাতে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না। পরে যদি সনাতনী হিন্দুরা না জাগে আর কিছু বলার নেই। আজ বারাসাতের ময়দাগদি স্কুলে সরস্বতী পূজার সময় মা সরস্বতীকে স্কুল থেকে সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাতে পূজা করতে বাধ্য করা হয়। এটা কোনো গুজব নয়। আজ পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে পূজার মতো একটি সাংস্কৃতিক উৎসবকে ঘিরে প্রশাসনিক হস্তক্ষেপ দেখা যাচ্ছে। প্রশ্ন একটাই, মায়ের পূজা কি এখন স্কুলের ভেতরে করার অযোগ্য হয়ে গেছে? বিহারে বলা হচ্ছে পূজার জন্য লাইসেন্স বা অনুমতির প্রয়োজন হতে পারে, সেটাকে সরকার নিরাপত্তা ও গাইডলাইন হিসাবে ব্যাখ্যা করছে। কিন্তু সেখানে পূজা বন্ধ হয়নি, আর এখানে মা সরস্বতীকে স্কুল থেকে ফুটপাতে নামিয়ে দেওয়া হচ্ছে। গত বছর 2025 সালেও আমরা একাধিক জায়গায় দেখেছি সরস্বতী পূজা নিয়ে প্রশাসনিক বাধা ও বিতর্ক। আজ সেই প্রশ্ন আরো বড় হয়ে দাঁড়িয়েছে, আমরা কি ধীরে ধীরে আমাদের সংস্কৃতিকে প্রান্তে ঠেলে দিচ্ছি? এটা কোনো রাজনৈতিক দল বনাম দলের লড়াই নয়, এটা শিক্ষা, সংস্কৃতি এবং বিশ্বাসের সম্মানের প্রশ্ন। আইন দরকার, শৃঙ্খলা সেটাও দরকার, কিন্তু বিশ্বাস ও ঐতিহ্যকে অপমান করা কোনো সমাধান হতে পারে না। আজ মা সরস্বতী ফুটপাতে, কাল কি আমাদের সংস্কৃতি প্রান্তে চলে যাবে? ভেবে দেখুন, কারণ নীরবতাই সবচেয়ে বড় সমর্থন হয়ে যায়।